My country has within the span of less than a year নয়াদিল্লির ভারত মণ্ডপে ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে একই টেবিলে বসেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও আমিরাতের প্রতিমন্ত্রী খলিফা বিন শাহিন আল মারার। কিন্তু আনুষ্ঠানিকতার আড়ালেই শুরু হয় তীব্র কূটনৈতিক উত্তেজনা। আরাকচি অভিযোগ করেন, আমিরাত ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে সরাসরি জড়িত ছিল। তার ভাষায়, ঐক্যের স্বার্থে বক্তৃতা আমিরাতের নাম নিয়নি, কিন্তু সত্য হলো তারা এই আগ্রাসনের সক্রিয় অংশীদার। ইরানি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইরানের কাছে আমিরাতের ভূখণ্ড থেকে পরিচালিত প্রতিটি যুদ্ধ বিমানের বিস্তারিত তথ্য রয়েছে, কোন ঘাঁটি থেকে কখন উড়েছে এবং কোন অভিযানে অংশ নিয়েছে। আরাকচির অভিযোগ, আমিরাত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিমান ঘাঁটি, আকাশপথ, গোয়েন্দা তথ্য ও অন্যান্য সহায়তা দিয়েছে। তিনি আরও বলেন, এপ্রিলের শুরুতে আমিরাত সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছিল। নেতানিয়াহুর কথিত আমিরাত সফরের প্রসঙ্গ তুলে ধরে আরাকচি বলেন, আমিরাত এখন এই আগ্রাসনের সক্রিয় অংশীদার, যদিও আমিরাত এমন দাবি অস্বীকার করেছে। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। ইরান অবশ্য দাবি করছে, তারা সরাসরি আমিরাতকে লক্ষ্য করেনি, বরং আমিরাতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। আরাকচি সতর্ক করে বলেন, মার্কিন সামরিক উপস্থিতি বা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কোনোটি আমিরাতকে সুরক্ষা দিতে পারেনি। অন্যদিকে আমিরাত সম্প্রতি ফুজাইরার একটি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করেছে, যদিও তেহরান তা অস্বীকার করেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম কারিবাবাদি জানান, এই উত্তেজনার কারণে ব্রিক্সের যৌথ বিবৃতি জারি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, নয়াদিল্লির এই প্রকাশ্য বাকযুদ্ধ ইরান আমিরাত সম্পর্কে নতুন এক গভীর ফাটলের ইঙ্গিত দিচ্ছে।